কদম ফুল পিঠা তৈরি করতে খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না। আপনি প্রথমে 1 কাপ গরম পানি নিয়ে এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো, 1 চা চামচের মতো। পানি গরম হয়ে গেলে সেই পর্যায়ে আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি মেপে 2 কাপ পরিমাণ দিয়ে 10 মিনিট লো হিটে ঢেকে রাখবো। 10 মিনিট পর ভালো করে মিক্সড করব। মিক্সড করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। চালের গুঁড়োটাকে আমি আরও 5 মিনিট এটাকে গরম অবস্থায় ঢেকে রাখবো। জিনিসটা আপনার যত সফট হবে তত সুন্দর পিঠা হবে। তো এই পর্যায়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। ঢাকনা খুলে এখন ভালো করে আরও মিক্সড করছি যাতে ঠান্ডা হয়। কিছুটা ঠান্ডা হলে আমি এটাকে ভালোভাবে ময়ান করে নেব। খুব ভালোভাবে ময়ান করতে হবে যেন না ফেটে যায়। এই পিঠার জন্য আমি ফ্রেশ নারকেল ইউজ করেছি। চাইলে আপনারা আপনাদের সংরক্ষণে রাখা নারকেল ইউজ করতে পারেন। আমি ফ্রেশ নারকেল ইউজ করেছি কারণ আমি এটাকে চুলায় পুর করব না। আপনারা চাইলে এরকম ফ্রেশ নারকেলও আমার মতো করে ইউজ করতে পারেন, না হলে চুলায় দিয়ে গুড় গরম করে নারকেল দিয়ে পুর করে নিতে পারেন। তো আমি পুরটা এভাবে হাত দিয়ে করে নেব। গুড় নিয়ে পর্যাপ্ত পরিমাণ নারকেল মিক্সড করে নারকেল আর গুড় হাত দিয়ে মিক্সড করে নেব। আপনারা চাইলে চুলায় জাল দিতে পারেন, তবে আমার কাছে এটাতে স্মেলটা সুন্দর আসে, সেজন্য আমি আর এটা জাল দিয়ে নিয়েছি না। পোলার চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে বাসমতি চাউলটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু আমার হাতের কাছে বাসমতি চাল ছিল না, তাই পোলার চালই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা রাউন্ড শেপ করে নিয়েছি, জাস্ট পুরের মতো নিয়ে মাঝখানে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা দিব, দিয়ে জাস্ট বল শেপ করে ফেলবো, আর কিছু না। এই বল শেপটা করার সময় একটু সাবধানে করতে হবে। আমরা যেরকম আলুর পুরি তৈরি করি সেরকমভাবে মাঝখানে ঠিক রেখে পুরো সব সাইডগুলোকে সিল করে দিতে হবে। সুন্দর মতো সিল করা হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে নেব। করে এখন পোলার চালটা রাখা সেখানে আমরা গড়িয়ে নেব। গড়িয়ে নিলে দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণের পোলার চাল এটাতে আটকে যাচ্ছে। এর বেশি আর কিছু করা লাগবে না। হাত দিয়ে একটু প্রেস করে নিতে পারেন যদি আটকানো কম হয়, কিন্তু এখানেও যথেষ্ট পরিমাণ আটকে যায় আর হাত দিয়ে প্রেস করা লাগেনি। এখন আমি ঠিক এইটা নিয়ে যেখানে স্টিম করব সেখানে রাখবো। তার আগে আমি সবগুলোকে পিঠা এভাবে তৈরি করে নিব। তো মাঝখানে আমি একটু সৌন্দর্যের জন্য জর্দার রং ইউজ করেছি। ব্রাশ দিয়ে করতে পারেন বা হাতের আঙুল দিয়ে করতে পারেন। দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে স্টিম করব। স্টিম যে কোনো পাত্রেই আপনারা করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী পাত্রে করতে হবে। আর এটা অবশ্যই আপনার 20-25 মিনিটের মতো স্টিম করতে হবে, কারণ চালটা ফুটতে হবে। ভিতরটা ঠিকই হয়ে যাবে, কিন্তু চালটা ফোটার জন্য আমরা অপেক্ষা করছি। আর এটা যদি আপনার বাসমতি চালে হতো তখন ফুলগুলো আরও লম্বা লম্বা দেখা যেত, দেখতেও ভালো লাগতো। তবে পোলা চালটা কিন্তু স্মেল অনেক সুন্দর আসে, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর, আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। যেহেতু নারকেলটা আপনার আগে থেকে বয়েল করে নিই, যার কারণে স্মেলটা খুব সুন্দর আসে। কদম ফুল পিঠা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ।